নমস্কার সবাইকে, নলেজ জার্মিনেশনের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে এই ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা বিশেষ করে আমার ওই সব স্টুডেন্টদের জন্য যারা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং এর প্রিপারেশন করছো। এখন এই ভিডিওর প্রথমেই এই জন্য আমি এটা মেনশন করে দিচ্ছি যে শুধুমাত্র এটা কোনো আমি টপিক পড়াবো না, কিচ্ছু না, শুধুমাত্র এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, এটাতে কিছু মোটিভেশন থাকতে পারে, কেউ যদি চাও ভিডিওটা পুরো দেখতে পারো, বাট আমি সত্যি টার্গেট করছি এএনএম, জিএনএম আর বিএসসি নার্সিংয়ের স্টুডেন্টদের। কেন করছি তার অন্যতম কারণ হচ্ছে যে দেখো, আজকে এপ্রিলের 30 তারিখ, আমি যখন ভিডিওটা বানাচ্ছি জানি না কবে আপলোড হবে, তো মে ধরেই নিচ্ছি আমি, মে চলছে, 2025 চলছে, ঠিক আছে। এখনও অবধি তোমাদের কোনো নোটিফিকেশান বেরোয়নি এই বছরে, ঠিক আছে, নো নোটিফিকেশান, ঠিক আছে। এখন আমি একটা যেটা সমস্যা ফিল করছি তোমাদের মধ্যে, যে যারা আমার স্টুডেন্ট পড়ছো ব্যাচে, বা যারা অন্যান্য স্টুডেন্টও, সবার মধ্যে এবং মার্কেটে ওভারঅল একটা আমি দেখছি যে একটা ফানি বলতে পারো, বা একটা প্যানিক একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এবছর মে মাস হয়ে গেল, অলমোস্ট আজকের দিনটা পের হয়ে গেলেই মে, তো মে মাস হয়ে গেল, তো এখনও অবধি এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের কোনো নোটিফিকেশান বের হয়নি। আচ্ছা, ফর্ম তো বেরই হয়নি, ফর্ম ফিল আপ কবে হবে, বাট কিছুদিন আগে একটা টার্গেট ডেট দেওয়া হয়েছে, যেমন বিএসসি নার্সিংয়ের জন্য জুন, সম্ভবত জুনের একটা ডেট, আর এএনএম, জিএনএমের জন্য, আচ্ছা আমি বোধহয় আরও বললাম, এএনএম, জিএনএমের জন্য জুন, বিএসসি নার্সিংয়ের জন্য মে দিয়েছিল সম্ভবত, আর এএনএম, জিএনএমের জন্য জুন। তখন ঘটনা হচ্ছে যে এই যে টেন্টেটিভ ডেট, আচ্ছা যাতে ডেট নিয়ে কোনো সমস্যা না হয় আমি একটু সার্চ করে তোমাদের একটু দেখিয়ে দিই যে টেন্টেটিভ ডেট এএনএম, জিএনএমের জন্য যেটা দিয়েছে, ঠিক আছে, সেটা দিয়েছে জুনের 29 তারিখে, ঠিক আছে। ওয়েবসাইটে যদি এই মুহূর্তে যাই আমি, ঠিক আছে, যদি আমাদের যেটা ওয়েবসাইট এএনএম, জিএনএমে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেই এনআইসি, ঠিক আছে .in। তো কেউ যদি কোনো স্টুডেন্ট আসো, আজকের ভিডিওর শুরুতেই আমি এটা বলছি যে তোমাদের যদি কোনো রকম কোনো ইনফরমেশন, সাইবার ক্যাফে বারবার যেতে বিরক্ত লাগে, যে টিচারকে জিজ্ঞেস করছো, টিচার আনসার দিতে পারছেন না, তো ডাইরেক্ট সার্চ করবে, এই ওয়েবসাইট লিখবে, এই যে এইখানে যে ওয়েবসাইটে লেখা আছে www.jeeb.in/nmgnm লিখলেও হবে, বা শুধু এইটুকু লিখলেই তুমি পেয়ে যাবে। সাইটে ঢুকবে, এনএমজিএনএমের যে পোর্শনটা আছে সেই পোর্শনটাই ঢুকবে, ইনফরমেশন বুলেটিন, দেখো 2024 দেওয়া আছে, ঠিক আছে। তো এখনও অবধি আমাদের 25 সংক্রান্ত কোনো কিন্তু ইনফরমেশন এখনও অবধি আসেনি, যা এসেছে সেটা হচ্ছে টেন্টেটিভ ডেট। আর এটা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও এই টেন্টেটিভ ডেট যেটা বললাম আমি একটু আগে, এই তোমার মেতে দিয়েছে। তো যাই হোক, আজকে 30 তারিখ অবধি কিন্তু এখনও অবধি আমরা অ্যাসিওর হয়ে গেলাম যে এখনও তক কিন্তু কোনো রকম হয়নি, কোনো রকমই নোটিফিকেশান বেরোয়নি। এখন স্টুডেন্টদের মধ্যে দু ধরনের স্টুডেন্ট থাকে, প্রত্যেকবারই আমি বলি যে এক ধরনের স্টুডেন্ট যে বহুদিন ধরে প্রিপারেশন করছে, বহুদিন ইন দ্য সেন্স হয়তো এই বছরটা না, আগের বছর বা তার আগের বছর, তো 1 ইয়ার ধরে করছে, কারো ক্ষেত্রে 2 ইয়ারও হচ্ছে। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা এই বছরই এইচএস পরীক্ষা দিয়েছ, তারা এখন দু ক্ষেত্রেই একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে ফর্মটা কবে বেরোবে, এবং তারা খুব অস্থির হয়ে যাচ্ছ। আমার বক্তব্য দেখো, সবাইকে উদ্দেশ্য করেই বলছি, তোমরা দুই ধরনের স্টুডেন্টকেই বলছি, যে আমাদের উদ্দেশ্য কিন্তু ফর্ম ফিল আপ করা নয়, ঠিক আছে। আমাদের উদ্দেশ্য ফর্ম ফিল আপ করা নয়, আমাদের এম হচ্ছে এক্সামটা ক্র্যাক করা, ঠিক আছে। তবে এটা বলতে পারি যে হ্যাঁ, এক্সাম ক্র্যাক করার জন্য আমাকে তার আগের যে স্টেপ, সেটা হচ্ছে
ফর্মটা ফিল আপ করতেই হবে। দেখো টু বি অনেস্ট, মানে তোমার ফর্ম বেরোলে কোথাও না কোথাও তুমি জানতে পারবে। আমি একটা কথাই বলি, এই যে এই মুহূর্তে বললাম যে ওয়েবসাইটে তুমি মাঝে মধ্যে ঢুকবে, নিজের মোবাইলে এত কিছু দেখছো, একবার করে সার্চ করে ওইটাকে পিন করে রাখতে পারো, স্টার করে রাখতে পারো, বুকমার্ক করে রাখতে পারো ওই সাইটটাকে, কেন কি তোমার এবারে দরকার, যে প্রিপারেশন করছো তার কাছে ওই ওয়েবসাইটটা হাতের পাঁচ করে রাখতেই হবে সব সময়, সেটা তুমি টাচে থাকবে। সেটা প্রয়োজনে একটা ছোট অপশন পাওয়া যায়, ওই রকম ছোট বুকমার্ক করে রাখতে পারো, ঠিক আছে। অনেক কিছু আছে মোবাইলে, অ্যান্ড্রয়েডে অনেক কিছু করা যায়, দেখবে। তো তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আমার বিশ্বাস যে তুমি কোথাও না কোথাও জানতে পেরে যাবে। আর আমি যদি জানতে পারি তো আমি অবশ্যই আমার এই চ্যানেলে জানিয়ে দেবো, সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে। চ্যানেলটা পেয়ে যাবে আমার কাছে ইনফরমেশন, কিংবা আমার গ্রুপটাতে জয়েন হয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে। তো এখন ঘটনা হচ্ছে যে তুমি তুমি বিএসসি নার্সিংয়ের স্টুডেন্ট, তুমি এনএম জিএনএম এর জন্য প্রিপারেশন করছো, যেই হও তুমি শুধু প্যানিক করছো কেন, ভয় খাচ্ছ কেন? হ্যাঁ, এখনও ফর্ম বেরোয়নি, এখনও মনে হয় এবারে আর বেরোবে না, এইবারে। আরে অবশ্যই এইবারে যখন কোনো সেই রকম কোনো সিচুয়েশন নেই, কোভিড নেই, কিছু নেই, তো ফর্ম বেরোতে কোনো সমস্যা হওয়ার কথা না। ফর্ম অবশ্যই বেরোবে। দেখো পশ্চিমবঙ্গে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল যেই পশ্চিমবঙ্গের আন্ডারে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নানান রকম সিচুয়েশন চলছে, তোমরা ছোট হলেও জানবে। যেমন এসএসসি নিয়ে একটা সমস্যা চলছে, ঠিক আছে, কেন কি পুরো এসএসসি এই পরীক্ষাটা এইবারে এত 22 লাখ স্টুডেন্টদের জন্য কন্ডাক্ট করতে হবে, পরীক্ষা নিতে হবে, তাদের আবার এইসব নানান কাজে হতে পারে। এই বোর্ডে যারা রয়েছেন জয়েন্ট এন্ট্রান্সে, তারাও হয়তো ইনভলভ হয়ে আছেন কোনোভাবে, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, হোয়াট এভার। তুমি একটা জিনিস মনে রাখবে যে 2025-এ পরীক্ষা অবশ্যই হবে, এবং সে পরীক্ষাটা যেদিন ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের মনে রাখবে নিয়ম হচ্ছে, ঠিক আছে, তোমরা যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ফর্ম ফিল আপ যেদিন থেকে হলো লাস্ট ডেট, এই ফার্স্ট ডেট অফ ফর্ম ফিল আপ থেকে 3 মাসের মধ্যে কিন্তু এক্সাম হয়ে যাওয়ার কথা। আমাকে একটা কথা বলো, যদি আজকে 1 মে কিংবা 2 মেতে যদি সঙ্গে বা 3 মেতে যদি সঙ্গে ফর্ম বেরিয়েও যায়, আর 3 মাস ম্যাক্সিমাম, ঠিক আছে, মানে 3 মাস থেকে আর 2 থেকে আড়াই মাস, অনেক সময় তাড়াতাড়িও নিয়ে নেয়। যদি তোমাকে বলে যে 2 মাসের মধ্যে পরীক্ষা, মে জুন জুলাইয়ে যদি পরীক্ষা নেবে, তো তুমি বলো, তুমি তো এখন প্যানিক করছো বসে বসে, পরীক্ষা যদি বলে নেব, তখন কি তুমি ততটা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারবে? তার চেয়ে বরং তুমি এই সিচুয়েশনটাতে প্যানিক না করে, মাথা খারাপ না করে, এই সিচুয়েশনটাতে যদি ভালো করে পড়ো, তাহলে তোমার কি সুবিধা হবে? এই সময় যদি তুমি টপিকগুলো ভালো করে ধরে পড়ো, জিনিসগুলোর প্রত্যেকটা টপিক ধরে যদি এমসিকিউ প্র্যাকটিস করো, যদি রিভিশন করো বারবার এই সময়টাতে, অত প্যানিক না করে, তুমি যেমনই স্টুডেন্ট, তুমি এই মুহূর্তে এইচএস দিয়েছো আর তুমি নতুন প্রিপারেশন শুরু করেছো, তাদের ক্ষেত্রেও 9-10-এর বই সিলেবাস হচ্ছে তোমাদের, 9-10-এর বই ভালো করে পড়ো, কোনো কোচিংয়ের সাথে যুক্ত হয়ে যাও, কোনো টিচারের সাথে যুক্ত হয়ে যাও, এবং সেই জায়গায় সে যেমনভাবে গাইড করছেন তেমনভাবে গাইড হও, প্লাস নিজে সেলফ স্টাডি করো প্রচুর পরিমাণে। যারা পুরনো পড়ছো দীর্ঘদিন, তোমাদের তো একটা স্ট্র্যাটেজি প্ল্যান রয়েছেই, সেই প্ল্যানে আরও ভালো করে নিজেকে গতিশীল করে তোলো। ফর্ম বের করা হচ্ছে গভর্নমেন্টের কাজ, বা যে ডিপার্টমেন্টে তুমি ফর্ম চাইছো সেই ডিপার্টমেন্টের কাজ, পরীক্ষা নেওয়াও তাদের কাজ, রেজাল্ট দেওয়াও তাদের কাজ। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে পড়ে পরীক্ষাটা দেওয়া। সেই সময় যদি তোমার প্রিপারেশন না থাকে ঠিকঠাক, হাই প্রিপারেশন যদি না থাকে, তাহলে কিন্তু সেটা কোনো কাজের হবে না। ফলে এই যে একটা দারুণ সময়, তুমি বলো, একটা সত্যি কথা বলো, সবাইকেই জিজ্ঞেস করছি, ঠিক আছে, যে সত্যি যদি মেতে পরীক্ষাটা হতো, বা জুনের 29-এ পরীক্ষা যদি হতো, তাহলে যারা 11-12 থেকে পড়ছো তাদের তো হাতে কোনো সময়ই থাকতো না, ঠিক আছে। যারা পুরনো পড়ছো তাদেরও সিরিয়াসনেসটা তো এই সময়ই আসে। তাহলে তোমরা শুধু নিজের যে এত সুন্দর একটা সময় পাচ্ছ, সেই সময়টাকে ইউটিলাইজ করছো না কেন?
তো একটা সুন্দর সময় যদি পাচ্ছ, তো সময়টাকে ইউটিলাইজ করো ভালো করে ভাই, সবাইকেই বলছি। শুধু শুধু প্যানিক করে মাথা খারাপ করে, ঠিক আছে, সাইবার ক্যাফের দাদারা যে কীভাবে গাইড করছে, কেউ মজা করছে, কেউ করছে, ওই সব নিয়ে মাথা খারাপ করে কোনো দরকার নেই। আর পরীক্ষা হবেই, ঠিক আছে, লিখে নিতে পারো, পরীক্ষা নিতে বাধ্য। হ্যাঁ, এমন কোনো সিচুয়েশন যদি না ক্রিয়েট হয়ে যায় যে না একটা বিশাল এই যে কোভিডের মতন যদি সিচুয়েশন বা একটা বড় যুদ্ধ হয়ে গেল, যে ইন্ডিয়া আর পাকিস্তানের যে যুদ্ধের একটা কন্ডিশন চলছে, হ্যাঁ এইটা যদি ব্রড লেভেলে হয়ে যায়, তুমি বলতে পারো যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এফেক্টেড, অনেক অফিস এফেক্টেড, ইন কেস, তখন হয়তো তুমি পরীক্ষা এটা ভাবতে পারো যে না ম্যাম হয়তো আমাদের পরীক্ষাটা নাও হতে পারে, তখন এর প্যানিকটা না হয় তখন করবে। এখন তো সব সুস্থ, এখন একটা সুস্থ আবহাওয়া রয়েছে, তো তুমি সুস্থ আবহাওয়াটাকে ঠিকঠাক ব্যবহার করো। এই যে গ্রীষ্মকালের সময়টা, এই সময় যত পড়বে তত মনে থাকবে, আর তত দিন বড়, জানো তো, দিন বড় মানে এখানে সব থেকে বেশি পড়া হয়। এবং এই বছর লাকিলি ওয়েদার এত ভালো, সবাইকে বলছি যে যেখানে আছো, যেখানে স্টুডেন্ট যেভাবেই পড়ছো, আরও ভালো করে পড়ার সুযোগ হয়েছে, যেহেতু এক্সামটা ডিলে হচ্ছে ফর্ম বেরোতে। সো এটা পজিটিভলি নাও সবাই, ফালতু প্যানিক করার কোনো দরকার নেই। ফর্ম বেরোবে, ফর্ম ফিল আপও করবে তোমরা, ঠিক আছে, ঠিকঠাক করে সময় নিয়ে ফিল আপ করে নেবে শুরুর দিকেই, যাতে দূরে সেন্টার না পড়ে। আর আমার বিশ্বাস যে মে মাসেই ফর্ম বেরিয়ে যাবে, মে মাসে ম্যাক্সিমাম ফর্ম বের হবে, তুমি চিন্তা করার কিছু নেই। হ্যাঁ, বিএসসি নার্সিং আর এএনএম জিএনএম দুটো ফর্ম একসাথেও বেরিয়ে যেতে পারে, বা কিছু দিনের আগে পেছনে বেরোতে পারে। যারা 11-12 সায়েন্স নিয়ে পড়েছো তারা বিএসসি নার্সিং আর এই এএনএম জিএনএম দুটোই করবে ফিল আপ, ঠিক আছে। আর যারা শুধু এএনএম জিএনএম ক্যাপাবল বটো, তারা শুধু এএনএম জিএনএম করবে, বাট করবে সবাই ফিল আপ, ঠিক আছে, ভালো করে করবে, ঠিকঠাক দেখে করবে, ভুল করার সম্ভাবনা বারবার চেক করে করবে। ফর্মটা ভালো করে ফিল আপ করলে, যদি ভালো ফর্ম ফিল আপ হয়, তাহলে যদি ভালো জায়গায় সেন্টার পড়ে, তাহলে সমস্ত কিছু ভালোই হয়। এক্সামের দিনও শান্ত মাথায় ঠিক করে পরীক্ষা দিতে যাবে। আর আমি তো রইলাম, চেষ্টা করব তোমাদেরকে ইউটিউবে ভিডিওর মাধ্যমে গাইড করে দেওয়া, ঠিক আছে। আশা করছি এই ক্লাসটা কিছু একটু হেল্প হবে তোমাদের, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেন কি এই চ্যানেলটা বায়োলজি রিলেটেড এবং কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও 11-12 9-10 এই সব নিয়েই ভিডিও থাকে। বিশেষ করে এএনএম জিএনএমে তুমি প্রচুর ভিডিও এখানে দেখতে পাবে। ইনকেস যদি তোমার মনে হয় যে আমার কাছে কিছু ভিডিও রয়েছে যেগুলো একদম পাবলিক করাও নেই, সেটা আমি গ্রুপে সেন্ড করে দিই মাঝে মধ্যে, যে পার্সোনাল ক্লাস থাকে যখন, সেইগুলো, তো সেগুলো কারো যদি কোনো দরকার হয় কোনো টপিক, সে বলতে পারো। যাই হোক, ওভারঅল আশা করছি এইটাতে তোমাদের একটু পড়াশোনাটা একটু ব্রুস্ট আপ হবে। তো ফালতু টেনশন না করে, যে যেখানে যেভাবেই আছো, সময় নষ্ট না করে, এই সময়টাতে ফাঁকিবাজি না করে, মামাঘর মাসিঘর না ঘুরতে গিয়ে একদম মন দিয়ে পড়ো। এইটাই আসল প্রিপারেশনের টাইম, ঠিক আছে, এইটাই হাই টাইম, এটাই পিক টাইম, ঠিক আছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কাউকে যদি মনে হয় যে শেয়ার করে তারও হেল্প হয়ে যাবে, এবং সে তোমার তাকে হেল্প করে তুমি খুশি হবে, তো শেয়ারও করে দিও, ব্যাস এইটুকুই।